যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘর এখানে ছিল, ইন্না আউওয়ালা বাইতুম উযিআ লিন-নাস বিবাক্কা, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যায় সেই ঘর ধ্বংস হয়ে গেছে। ওই এক্সাক্ট সেম লোকেশনে, সেম মাপকাঠিতে, সেম মানদণ্ডে ঘর তৈরি করতে হবে, আল্লাহর আদেশ। তখন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে ওই ঘর তৈরি করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসওয়াদকে লিফট হিসেবে ব্যবহার করার অলৌকিক ক্ষমতা দিলেন, উঁচুতে উঠা এবং নিচে নামার, পাথরের উপর পাথর বসানোর জন্য। যে হাজরে আসওয়াদ এখনও সেখানে আছে, যে মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ বলছি, মাকাম ইব্রাহিম এখনও সেখানে আছে, যে পাথরকে ইব্রাহিম আলাইহিস সালাম লিফট হিসেবে উঁচুতে উঠা এবং নিচে নামার জন্য ব্যবহার করেছে। তারপরে আল্লাহ তাকে আদেশ দিলেন যে এখানে তুমি মানুষের হজের ঘোষণা দাও। তো কেউই তো নাই, কিসের হজের ঘোষণা? মানুষই তো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ঘোষণা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজে নিলেন, আর ইব্রাহিমকে বললেন তুমি দাও, এই নির্জন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, হজের আহ্বান দাও। আর তোমাদের দুইজনের দায়িত্ব হচ্ছে, ইব্রাহিম আর ইসমাইলের দায়িত্ব হচ্ছে ওয়াং তাহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই সুজুদ, যে এই ঘর যারা ভিজিট করতে আসবে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার রাখা, এই ঘরের সম্মান করা তোমাদের দায়িত্ব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে অন্য ঘটনাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে এই লম্বা সময়টা কতদিনের, তথা ইব্রাহিম টু মোহাম্মদ এই লম্বা সময়টা কতদিনের, এটা কি দেখে বুঝবেন? ওই যে আর এক ছেলে ইসাক আলাইহিস সালাম, প্রায় 100 বছর বয়সে আল্লাহ আর এক ছেলে দিলেন, আর ওই ছেলেকে দিলেন একটা পরীক্ষার পর, পরীক্ষার পুরস্কার হিসেবে। সেই পরীক্ষাটা কি? তোমার অন্তরে যেই সন্তানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, এত মাত্রাতিরিক্ত ভালোবাসা, এইটার কুরবানি চাই। ভালোবাসা শুধু হবে আল্লাহর জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ফিতনা হচ্ছে তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত। ফিতনা মানে কি? আপনি যখনই ওইটার ভালোবাসা একটু বেশি পড়ে যাবেন, তখন আপনি আর আল্লাহর জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারবেন না। ধরেন আল্লাহ এখন আপনার জীবন চাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ, তা আপনার ভালোবাসা যদি স্ত্রীর প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, সন্তানের প্রতি বেশি থাকে আল্লাহর চাইতে, আপনি জীবন দিতে পারবেন? পারবেন না। তাহলে এটা ফিতনা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ফিতনা। তা আল্লাহ বললেন এবার এটার স্যাক্রিফাইস লাগবে, এটার কুরবানি লাগবে, এবং প্রমাণ করতে হবে যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, যেটা কোরআনের আয়াত। যেই কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন, এবং সেই আদেশের অনুসরণে ইসমাইল আলাইহিস সালামের যেটা বাক্য, সেটা হচ্ছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ দিয়েছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুইজন ইসলাম গ্রহণ করলো। শাব্দিক অনুবাদ করলাম, ফালাম্মা আসলামা, দুইজন আত্মসমর্পণ করলো। পিতা এবং পুত্র, একজন জবাই করতে প্রস্তুত আর একজন জবাই হতে প্রস্তুত। কার কারণে এই আত্মসমর্পণ? এটা আল্লাহর আদেশ, এই কারণে আত্মসমর্পণ। এটা হলো ইসলাম। মানে মানুষ যখন এই জায়গায় পৌঁছতে পারে যে আল্লাহর আদেশ মানতে এই রকমের স্যাক্রিফাইস করতে পারে যে নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত অথবা হত্যা করার জন্য প্রস্তুত, তাহলে এবার হলো সে ইসলাম গ্রহণ করেছে। ফালাম্মা আসলামা, উভয়ই আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধকে এগিয়ে দিল জবাই হওয়ার জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তোমার এই সন্তানকে মুক্তি দিয়ে দিচ্ছি আরও বড় একটি কুরবানির বিনিময়ে। এবং আসমান অথবা জান্নাত থেকে আরেকটি কুরবানি আসলো, এবং সেটি কুরবানি করার মাধ্যমে ইসমাইল ইসলাম মুক্তি। আর পুরস্কার কি? এটা তো সন্তানের মুক্তি। পুরস্কার হচ্ছে যখন সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য দিয়ে দিলেন, তখন আল্লাহ পুরস্কার হিসেবে আর এক সন্তান গিফট করলেন, প্রথম স্ত্রীর গর্ভে ইসহাক আলাইহিস সালাম। যে তুমি যখন পরীক্ষার এই মাত্রায় উত্তীর্ণ হতে পারো যে নিজের সন্তানকেও স্যাক্রিফাইস করতে তুমি উদ্যত আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে আর একটা সন্তান দিলাম। তো এবার ইসহাক থেকে নিয়ে আপনি ঘটনাক্রম দেখতে থাকেন। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, তার মধ্যে একটা ইউসুফ আলাইহিস সালাম বন্দী হয়ে গেল মিশরে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পরে পুরো 11 ভাই সহ উনি মিশরে গেলেন।
তার কিছুদিন পরে ফেরাউন ক্ষমতায় আসলো, সবাই গোলাম হয়ে গেল। 300-400 বছর পর মুসা আসলেন, মুসার সাথে হারুন, তিনি আবার বানু ইসরাইল নিয়ে ওই যে 12 সন্তান, তাদের জন্য সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো, ঝর্ণা 12টা তৈরি হলো ইয়াকুব আলাইহিস সালাম 12 সন্তানের জন্য। এরা তো সব ইব্রাহিমের সন্তান। তারপরে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে বলা হলো, জেরুজালেম বিজয় করলো না, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। তারপরে জেরুজালেমে দীর্ঘদিন যাবৎ তারা থাকলো, দাউদ আসলেন, সুলাইমান আসলেন, তারা জেরুজালেমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। দাউদ সুলাইমানের পরে আরও ধারাবাহিকতায় জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, ঈসা, এই যে লম্বা যতগুলো নবীর নাম, এই নবীর নাম একত্রে একসাথে পবিত্র করানো এক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই যেভাবে যেই ধারাবাহিকতায় আমি বলতেছি, সেম এই ধারাবাহিকতাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীদের নাম এইভাবে উল্লেখ করেছেন ইব্রাহিমের সন্তান হিসেবে। আমি আয়াতের অনুবাদ করি। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে এবং ইয়াকুবকে। কুল্লান হাদাইনা, এদের সবকে আমি হেদায়েত প্রাপ্ত করেছি। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল, আর এদের পূর্বে নূহকে হেদায়েত দিয়েছিলাম। অমিন যুররিয়াতিহি দাউদ, আর এদের বংশী দিয়েছি দাউদকে, সুলাইমানকে, আইয়ুবকে, ইউসুফকে, মুসাকে, হারুনকে। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই মুহসিনিনদের আমি সম্মানিত করে থাকি এবং পুরস্কার দিয়ে থাকি। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন, এরা সব সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত এবং ইব্রাহিমের বংশধর, ইসহাকের বংশধর। ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আর এদের সবকে আমি সারা পৃথিবীর মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, এদের পিতা, এদের আত্মীয় স্বজন এবং এদের ভাই, এদের সবাইকে ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম, এদেরকে সিরাতি মুস্তাকিমের পথ দেখিয়েছি। তাহলে এই যে লম্বা ঘটনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলতেছে, এই পুরো সময়টা কিন্তু ইসমাইলের বংশধরেরা মক্কায় আছে, তাদের মধ্যে কোনো নবী প্রেরিত হয়নি। এই যে এতগুলো ঘটনা ঘটছে, এগুলো সব ইসহাকের বংশে ঘটতেছে, কিন্তু এই পুরো সময়টাতেও ইসমাইলের বংশধরেরা কোথায় আছে? মক্কায় আছে। এবং ওই কাবাঘর আছে, সেই কাবাঘরে হজও হয়, ওই জমজমের পানি আছে যেখান থেকে তারা উঠায় এবং সম্মান করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হচ্ছে, তখন আব্দুল মুত্তালিব এবং আবু তালেব, এদেরও সবচেয়ে বড় জিম্মেদারি কি? কাবাঘরকে রক্ষা করা, মানুষজন হজে আসে তাদেরকে পানি পান করানো, জমজমের দেখাশোনা করা, এটাই কাজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হচ্ছে, উনি সবচেয়ে বড় সম্মানের জায়গা ওনার কাছে কাবা, সবচেয়ে পবিত্রতার জায়গা হচ্ছে কাবা। কেন? ওনার বংশধর সবাই এটার দায়িত্বশীল, যেটা সূরা ফিলের মধ্যে দেখেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, যে আব্রাহার বাহিনী ইয়ামান থেকে আসলো এই কাবাকে ধ্বংস করতে। তখন আব্দুল মুত্তালিব কাবাকে রেখে দিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। তো লোকজন বলল যে কাবা দেখার দায়িত্ব তোমার, তুমি নিশ্চিন্তে পাহাড়ে চলে যাচ্ছ, তো বলে এই কাবা দেখার দায়িত্ব আমার নয়, এই দেখার দায়িত্ব যার, তিনি আছেন, তিনি উপরে আছেন, এটা তার দেখার দায়িত্ব, আমার দেখার দায়িত্ব না। আমি আমার গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট এগুলো নিয়ে আমি আশ্রয়ে চলে গেলাম, আব্রাহা যা ইচ্ছা করুক। তো তাহলে এই ঘটনাগুলো কখন ঘটতেছে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে তখন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পর সবচেয়েতে ওনার পবিত্র এবং প্রিয় জায়গা হচ্ছে কাবা। তারপরেও ওনাকে আদেশ দেওয়া হলো যে তুমি সালাত আদায় করো মসজিদে আকসার দিকে। এটাই ছিল সবচেয়ে কঠিন, এটাই কানেকশন আব্রাহামিক দুই রিলিজিয়ানের দুই ভাইয়ের মধ্যে, ইসহাকের বংশধর এবং ইসমাইলের বংশধরের মধ্যে কানেকশন, যে তুমি আছো মক্কায়, আছো কাবায়, কিন্তু কাবায় থেকে সালাত আদায় করো মসজিদে আকসা মুখিয়ে। কেন? ওখানে আমার আরও অনেক ঐতিহ্য এবং স্মৃতি আছে। পুরো বানি ইসরায়েলের সকল নবী ওই কেন্দ্রিক প্রেরিত হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, জাকারিয়ার ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা সব জেরুজালেম, আর এরা সবই ইব্রাহিমের সন্তান, তুমি ইব্রাহিমের সন্তান। দ্বিতীয়বার কখন এই কানেকশন তৈরি হলো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নিয়ে যাবে আসমানে মেরাজের সফরে, কিন্তু কাবা থেকে ডাইরেক্ট আসমানে নিয়ে যাওয়া হচ্ছে না, কাবা থেকে নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে আকসায়। কানেকশন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের ঐতিহ্যের ধারক এবং বাহক হবে উম্মতে মুহাম্মাদি, এবং এটাই ফাইনাল এবং লাস্ট, শেষ ধর্ম। এবং এই দুইটা যাদের হাতে থাকবে তারাই পৃথিবীর শাসক। মসজিদে আকসা এবং কাবা যাদের হাতে থাকবে, শাম এবং মক্কার যারা মালিক হবে, এরাই আব্রাহামিক রিলিজিয়ানের ঐতিহ্যগত, রক্তগত, বংশগত, আকিদাগত উত্তরসূরি। রক্তগত উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো ব্লাডলি কানেক্টেড। এই জন্য ইহুদিদের হিংসা হওয়ার কারণটা কোথায়? ইহুদিরা বলে যে উই আর চোজেন বাই দ্য গড, আমরা হচ্ছে আল্লাহ কর্তৃক বাছাইকৃত, কেন আমরা সন অফ ইব্রাহিম, ইব্রাহিমের সন্তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে পারবে আরে আমিও তো ইব্রাহিমের সন্তান, তাহলে বংশগতভাবে তার সাথে ফাইট দিতে পারতেছে, এবং আকিদাগতভাবেও, বিশ্বাসগতভাবেও। যদিও ইহুদিরা কিছুটা হলেও, তাওহীদের দৃষ্টিকোণে ইহুদিরা কিছুটা হলেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাওহীদের বিশ্বাস,
সেটার কিছুটা হলো অনুসারী মর দ্যান খ্রিস্টিয়ানদের চাইতে। কেন খ্রিস্টিয়ানরা স্কাল্পচার তৈরি করে, মূর্তি তৈরি করে এবং তার পূজা করে। ঈসা আলাইহিস সালামের মূর্তি তৈরি করে, মারিয়ামের মূর্তি তৈরি করে, ইহুদিরা মূর্তি তৈরি করে না। তাহলে ইহুদিদের সমস্যাটা কোথায়? ইহুদিদের সমস্যা হচ্ছে এটা ইবলিসের সমস্যা। খ্রিস্টানরা ইবলিসের সমস্যা আক্রান্ত নয়। খ্রিস্টানরা আক্রান্ত জানে না, সত্য জানে না, জানলেই গ্রহণ করবে। আর ইহুদিরা আক্রান্ত ইবলিসের সমস্যায়। ইবলিসের চেয়ে কে বেশি জানে যে আল্লাহর আদেশ মানতে হবে? কেউ জানে না। কিন্তু ইগো প্রবলেমের কারণে ইবলিস আল্লাহর আদেশকে অস্বীকার করেছে। অহংকার, হিংসা। তাহলে এই যে ইহুদিদের সুপারিয়রিটি থিওরি, এরা সব জানে যে এই পৃথিবীতে আর যদি সেকেন্ড কেউ থাকে এই পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে, এটা উম্মতে মুহাম্মদ। ইব্রাহিমের যদি আর প্রকৃত কেউ উত্তরসূরি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরবর্তী বংশধর, আলে ইসমাইল, বানু ইসমাইল তারা। কিন্তু এই সত্য তাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। এই অহংকার এবং এই ইগো প্রবলেমের কারণে তাদেরকে পথভ্রষ্ট বলা হয়নি, অভিশপ্ত। যেভাবে ইবলিস অভিশপ্ত, সেভাবে তারা অভিশপ্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই হিস্ট্রি এবং যেই ঘটনা, এই পুরো ঘটনার সামারি থেকে আমাদের জন্য শিক্ষা কি? আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল লিখেছেন যে আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিমের দরকার। কেননা সারা পৃথিবী মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছে, মুসলমানেরাও মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছে। তো এই মূর্তি মানে সরাসরি মূর্তি নয়, এই মূর্তি মানে উনি সব ধরনের মূর্তিকে বুঝিয়েছেন। টাকাও মূর্তি, ধন দৌলতও মূর্তি, ছেলে মেয়ে স্ত্রী পুত্রও মূর্তি, জাতীয়তাবাদ ন্যাশনালিজম, তারপরে হচ্ছে আপনার ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম, যা ভালো লাগবে তাই করব লিবারালিজম, এগুলো সব মূর্তি। তাহলে মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে একজন ইব্রাহিম লাগবে মুসলমানদের মধ্যে। এ দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যায়। একজন যদি ইব্রাহিম মুসলমানদের মধ্যে বের হয়ে যায়, তাহলে মুসলমানদের মুক্তির রাস্তা তারা পেয়ে যাবে। যার ইমান হবে ইব্রাহিমের ইমানের মতো, যার তাওহীদের স্তর হবে ইব্রাহিমের তাওহীদের স্তরের মতো, ইব্রাহিমের তাওহীদের স্তরকে ছুঁইতে পারবে, ইব্রাহিমের তাওহীদের মাত্রাকে টাচ করতে পারবে, ওই ইমান লাগবে। আর পুরো আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির মধ্যে আল্লাহ সেট করে রেখেছে। আপনি সন্তান হওয়ার আদর্শ নেবেন, সেটাও ইব্রাহিমের ফ্যামিলিতে আছে। স্ত্রীর আদর্শ নেবেন, সেটাও ইব্রাহিমের ফ্যামিলিতে আছে। পিতার আদর্শ নেবেন, সেটাও ইব্রাহিমের ফ্যামিলিতে আছে। সন্তান হলে কি করতে হবে তারও আদর্শ আছে, স্ত্রী হলে কেমন হতে হবে তারও আদর্শ আছে, পিতা হলে কেমন হতে হবে তারও আদর্শ আছে। আল্লাহর অনুসারী, মুত্তাকি, তাকওয়াবান, তাওহীদ, আত্মসমর্পণকারী হলে কেমন লেভেলের ঈমান হতে হবে তারও উদাহরণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে আছে। আর কেউ যদি ওই মাত্রাকে টাচ করতে পারে, তাহলে আল্লাহ তাদেরকে কিভাবে হেফাজত করে, কিভাবে সাহায্য করে, তাদের কাজকে আল্লাহ কিভাবে কবুল করতে পারে, তার উদাহরণও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে আছে। যেটা সাফা, মারওয়া, জমজম, কাবা, এগুলো সবগুলো নিদর্শন থেকে আমরা দেখতে পাই এবং বুঝতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন ওই ইখলাসের জ্বলন্ত নিদর্শন কাবায় যাচ্ছি, তখনও আমাদের মোবাইল, সেলফি, ভিডিও এটাই থাকতেছে প্রবণতা। মূল শিক্ষাটা আমরা হারিয়ে ফেলতেছি। ওই ইব্রাহিমের স্যাক্রিফাইসের সর্বোচ্চ মাত্রার নিদর্শন যে কুরবানি, এই কুরবানি যখন আমরা করতে যাচ্ছি, তখন আমাদের গোস্ত নিয়ে কাড়াকাড়ি লেগে যাচ্ছে। ভাগাই কুরবানি দেওয়া নিয়ে আমরা উৎফুল্ল হয়ে যাচ্ছি এবং সেই গোস্ত ভাগাভাগি করার প্রবণতায় মত্ত হয়ে যাচ্ছে। তাহলে মূল শিক্ষাটা তো আমরা হারিয়ে ফেলেছি। শুধু রিচুয়ালস মানে একটা কাজ করতে হবে তাই ফলো করতেছে, রুকু সিজদা দিতে হবে তাই দিচ্ছে, কিন্তু ওর মধ্যে রূহ নাই, প্রাণ নাই, জান নাই। তাহলে কুরবানির এই ইবাদতটা কোন লেভেলের ইবাদত, কোন স্তরের ইবাদত, এবং স্যাক্রিফাইসের একটা ন্যূনতম মাধ্যম আল্লাহ আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমাদের ছেলে চাইনি, মেয়ে চাইনি, আমাদের টাকা পয়সা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা একটা পশু কুরবানি করব। এত ন্যূনতম একটা স্যাক্রিফাইস আল্লাহ আমাদের কাছে চেয়েছে। কিন্তু সেটাতেও আমরা কত বিকৃতি, কত ছোট মন মানসিকতা আমরা সেটার সাথে যুক্ত করেছি, তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। প্রিয় উপস্থিতি,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শ থেকে আমাদের জন্য যেমন একটা শিক্ষা ইখলাস, যেমন একটা শিক্ষা আল্লাহর উপর ভরসা, যেমন একটা শিক্ষা আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, তেমনই শিক্ষা শিরক মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা দোয়া আপনি দেখেন যে উনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে দুটো জিনিসকে। মানুষ কি চায় আল্লাহর কাছে, ইব্রাহিমের মতো নবীর আল্লাহর কাছে কি চাওয়া থাকতে পারে? দুটো জিনিস চাইছে, যে হে আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আমি আর আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়। তাহলে সালাত আদায় কত বড় ইম্পর্টেন্ট হতে পারে, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার চাওয়ার মধ্যে এটা চেয়েছেন যে আমার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়। আর একটা কি চেয়েছেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমি আর আমার বংশধর যেন মুশরিক না হয়। মানে শিরক অনেক ভয়ঙ্কর ভয়াবহ কিছু। আজকে পশ্চিমবঙ্গের মানুষদেরকে তাদের স্কুলে বন্দে মাতারাম বলতে বাধ্য করা হবে, তথা আপনার সন্তান স্কুলে ভর্তি হলো মানে হয় শিরক। তাহলে এই যে তাওহীদের উপর টিকে থাকার এই প্রবণতা, এই যে স্বাধীনতার এই চেতনা, স্বাধীনতা মানে কি? তাওহীদের উপর অটুট থাকাই হচ্ছে স্বাধীনতা। যেখানে আপনি তাওহীদের উপর অটুট থাকতে পারবেন আপনি স্বাধীন আছেন, অটুট থাকতে পারছেন না আপনি স্বাধীন নাই। এই জন্য ইব্রাহিমের চেতনা দরকার মুসলমানদের। তাহলে শিরক থেকে মুক্ত থাকা এবং সালাত আদায় করা, এই দুটোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, এবং এই দুটো শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন মায়ের কোল থেকে প্রথম কথা বলেছেন, তখনও তার প্রথম দুটো বাক্য ছিল কি? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। একদম ছোট্ট বাচ্চা বলছে আমি নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমি যেন সালাত আদায় করি এবং যাকাত দেই। এই দুটাই আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে যে কুরবানি আসতেছে, জিলহজ মাসের 10 দিন আসতেছে, এই 10 দিনের এই শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ইবাদত করার, নফল সিয়ামের মাধ্যমে, আরাফার সিয়ামের মাধ্যমে, একটানা 9টা সিয়ামের মাধ্যমে, বেশি বেশি দানের মাধ্যমে, এবং স্বচ্ছ হৃদয়ে প্রকৃত ইখলাসের সাথে কুরবানি কেনার মাধ্যমে, এবং সেই কুরবানিটা ইব্রাহিমের যে চেতনা আছে স্যাক্রিফাইসের, ওই চেতনাকে মাথায় রেখে ওই কুরবানিটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যে এই পশুটা যেভাবে আমরা কুরবানি করতেছি, কোনোদিন যদি প্রয়োজন হয় তাহলে আমরা নিজেরাও এরকম আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যেতে পারি। এই প্রস্তুতি থাকতে হবে মনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এটাই তো শিক্ষা ইব্রাহিমের জীবনী থেকে। এবং আমাদের ছেলে মেয়ে এবং স্ত্রী পুত্রের মধ্যে ওই হাজেরার মতো যেমন তাওয়াক্কুল যেন থাকে, এবং সারার মতো আল্লাহর সাথে কানেকশন এবং পবিত্রতার যে দাবি উনি আল্লাহর সামনে করেছেন, সেই পবিত্রতা যেন আমাদের স্ত্রী পুত্রের মধ্যে থাকে, এবং ইসমাইলের যে আত্মসমর্পণ সেটা যেন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল রাজ পরিবারে বা মন্ত্রী পরিবারে। আমরা যদি ওই সময়ের আলোকে চিন্তা করি আর কি। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কাজ ছিল মূর্তি তৈরি করা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হেদায়েত পাওয়ার যে গল্প আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, এইটা যদি আধুনিক সাইকোলজির আলোকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের অ্যানালাইসিস, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। নিজেই নিজে চিন্তা করতে থাকা, এবং ওনার এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি, চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার, এগুলো জন্মগতই ছিল। ফলত কোনো জিনিসকে উনি সহজে অ্যাকসেপ্ট করতেন না, প্রত্যেকটাই প্রশ্ন করতেন, এবং নিজে নিজেই প্রশ্ন করতে করতে উনি হেদায়েতের সন্ধান পেয়েছে, যার লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখলেন, তখন তিনি মনে করলেন যে এটিই হয়তো সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী কিছু। তারপরে যখন তিনি চন্দ্রকে দেখলেন, তারকাকে দেখলেন, এইভাবে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। প্রথমে তারকা, তারপরে চাঁদ, তারপরে সূর্য, প্রত্যেকটা নিয়ে উনি বিশ্লেষণ করেছে, চিন্তা করেছে। চিন্তা করার পর উনি যে রেজাল্টে পৌঁছেছে সেই রেজাল্ট হচ্ছে যে এই সবগুলোকে কোনো অদৃশ্য শক্তি কন্ট্রোল করতেছে, যে হচ্ছে চিফ কন্ট্রোলার।
যে অদৃশ্য শক্তি এই সবগুলোকে কন্ট্রোল করতেছে তিনি হচ্ছেন ইবাদতের যোগ্য, এরা ইবাদতের যোগ্য না। এদের পরিবর্তন উত্থান পতন এবং পৃথিবীরও প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন উত্থান পতন জীবন মৃত্যু ইত্যাদি প্রমাণ করে যে এরা সেলফ সাস্টেইন, নিজে নিজে টিকে থাকতে পারবে এরকম নয়। তাহলে যিনি সেলফ সাস্টেইন, নিজেই টিকে থাকেন এবং বাকি সব কিছুকে কন্ট্রোল করেন, তিনি অন্য কেউ। এই যে অ্যানালাইসিসের মাধ্যমে তিনি পৌঁছলেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার বিশ্বাস এবং আস্থা মজবুত হলো। কোরআনের আয়াতে ভাবে বলা আছে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার নাফস এবং আমার আত্মাকে ওই সত্তার দিকে নিবন্ধিত করতেছি যিনি মূলত আসমান জমিন সূর্য নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক হতে চাই না। তো যখন ইব্রাহিম এইভাবে অ্যানালাইসিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব খুঁজে পেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করাও শুরু করলেন, ওহী প্রেরণও শুরু করলেন এবং আল্লাহ তাকে আদেশ দিলেন, আসলিম, আত্মসমর্পণ করো, তুমি যেই সত্তার সাথে পরিচিত হয়েছ সেই সত্তার প্রতি আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম, আমার নিজের সিদ্ধান্ত আর চলবে না, এখন থেকে রব্বুল আলামিন যা বলবে সেটাই সিদ্ধান্ত। তো রব্বুল আলামিনের মেসেজ কিভাবে আসে? যারা সত্যবাদী, যাদের কলবে সালিম, যাদের হৃদয় খুব স্বচ্ছ, এদের স্বপ্নও সত্য। আজকের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে, সত্য স্বপ্নের দরজা বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত সত্য স্বপ্ন অব্যাহত থাকবে। সত্য স্বপ্ন ওহির একটা পার্ট। তো কে সত্য স্বপ্ন দেখবে? যার হৃদয় স্বচ্ছ, যার হৃদয় শতভাগ সত্যবাদী, যার হৃদয় শতভাগ পরিষ্কার, না মানুষের সাথে ষড়যন্ত্র, না মানুষের সাথে ধোঁকাবাজি, না মানুষের সাথে গালাগালি, খারাপ আচরণ, এগুলো না, স্বচ্ছ পরিষ্কার হৃদয় এবং পূর্ণ সত্যবাদী, এই সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন আল্লাহর ওহী। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকটে ওহী আসতে থাকলো সত্য স্বপ্নের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা ঘটনা কোরআন মাজিদে উল্লেখ আছে। দাওয়াত পৌঁছানোর স্ট্র্যাটেজি একটা আছে বাপের সাথে, একটা আছে মূর্তি ভাঙ্গা, একটা আছে নমরুদের সাথে তর্ক বিতর্ক। যখন তিনি সত্য পেলেন এবং আল্লাহর ওহী তার কাছে আসতে লাগলো, তো পিতাকে গিয়ে বলেন, আত্তাত্তাখিদু, আপনি কি ওই সমস্ত আসনামান আলেহা, ওই সমস্ত মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না? এটা গেল বাপের কাছে দাওয়াত। তো বাপ বললেন যে তুমি যদি এই দাওয়াত অব্যাহত রাখো তোমাকে কিন্তু আমি এলাকা থেকে বের করে দেব। তো ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি এলাকা থেকে বের হয়ে যাব, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। একদিকে বাপের কাছে দাওয়াত চলতেছে, আর একদিকে জনসমাজের কাছে দাওয়াত তুলে ধরার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল তথা আয়োজনের অপেক্ষা করছিলেন, মেলা, আনন্দ উৎসব। যে আনন্দ উৎসবে মানুষ মূর্তি তৈরি করে বের হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে দিলেন এবং যখন মানুষজন ফেরত আসলো তখন তারা পরস্পর আলাপ আলোচনা করতে লাগলো যে কে এই ঘটনা ঘটাতে পারে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই মূর্তি পূজার প্রতি অনাস্থা জ্ঞাপন করে রেখেছে আর উনি অসুস্থতার অজুহাতে মেলায় যাননি, ফলত সবার সন্দেহ হলো সেই হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বড় আছে, ফাস আল কাবির হুম হাজা, যে বড় আছে একে জিজ্ঞেস করো, ইনকান ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে। তো এটাই মূলত দেওয়ার ছিল শিক্ষা। তো তারা বললো যে এই তো কথা বলতে পারে না। তখন উনি পয়েন্ট ধরলেন, যেহেতু ওই সময়ে মানুষ তাওহীদের সাথে পরিচিতই ছিল না, এই জন্য এইরকম ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে ওনাকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হয়েছে। তখন পয়েন্ট ধরলেন যে কথা বলতে পারে না তার কিভাবে তোমরা ইবাদত করো, এই হলো শিক্ষা। কিন্তু যখন মানুষ অন্ধ থাকে তখন আসলে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। তাকে যখন রাজ দরবারে পেশ করা হলো, এবার রাজ দরবারে বাদশার সাথে তর্ক বিতর্ক যে তুমি কোন রবের ইবাদত করো। তো আমি রব্বুল আলমিনের ইবাদত করি, যিনি ইহয়ি ওয়া ইউমীত, ইব্রাহিম ইসলাম বলছেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো নমরুদ, এটা আবার কোন বড় কথা হলো, জীবন আর মৃত্যু তো আমিও দিতে পারি। নিরপরাধ মানুষকে হত্যা করলো আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষকে মুক্তি দিয়ে দিল, বলে এই দেখো জীবিত মানুষকে মৃত্যু দিলাম আর এই মৃত যার ফাঁসি হতো একে মুক্ত করে দিলাম।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এইটার কোনো যুক্তি না দিয়ে উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তাহলে আর একটা কাজ করে দেখো যেটা আমার রব করেন। সেটা হচ্ছে উনি প্রতিদিন সূর্যকে একদিক থেকে উঠান এবং আর একদিকে ডুবান, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। তো যেহেতু তুমি রব, তাহলে তুমি আজকে যে করো, সূর্যকে অন্য দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে। রোবটের কন্ট্রোল বলেন, এআই এর কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত, যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো, তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এইগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আর একটা ঘুরতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে, তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা, যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল, অনসুরু আলিহাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন, তখন অক্ষত। এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন, তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে, যে জালেম বাদশাহ, নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি। আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়লো, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুর। সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের,
তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশন, এটা এতটা ডাইরেক্ট কানেকশন যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দি অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম।